স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে মামলা, তাও আবার করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট দিদি বর্ণকুমারী দেবী। শুনতে অবাক লাগলেও ঠাকুর পরিবার সাক্ষী থেকেছিল এমনই একটি ঘটনার। কিন্তু কেন বর্ণকুমারী দেবী বাধ্য হয়েছিলেন ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে, তা কিন্তু বহু বাঙালিই জানেন না। আজ সেই ঘটনাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মোট 15 জন সন্তান ছিলেন। এর মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন 14তম সন্তান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 5 জন দিদি ছিলেন, যারা হলেন যথাক্রমে সৌদামিনী, সুকুমারী, স্বর্ণকুমারী, শরৎকুমারী ও বর্ণকুমারী দেবী। বর্ণকুমারী দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে মাত্র 3 বছরের বড় এবং ইনি রবীন্দ্রনাথের ভাই বোনদের মধ্যে সবথেকে বেশি দিন বেঁচে ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর আগে সর্বশেষ ভাইফোঁটা নিয়েছিলেন এনারই কাছ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুশয্যায় তার পাশে থাকতে পেরেছিলেন একমাত্র এই দিদি। বৃদ্ধ বয়সে বর্ণকুমারী দেবী ঠাকুর বাড়ি কর্তৃক একটি ভাতা পেতেন, যে ভাতায় ইনি শেষ জীবন অতিবাহিত করতেন। কিন্তু কবির যখন 74 বছর বয়স, তখন এই ভাতা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ঠাকুর বাড়ির শরিকদের মধ্যে একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন, সেই কারণে ইনি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন। এই মামলায় রবীন্দ্রনাথ ঠাকুরের হয়ে মামলা লড়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন নামকরা উকিল NC চট্টোপাধ্যায়, যিনি ছিলেন পরবর্তীকালে লোকসভার স্পিকার অর্থাৎ CPM নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা। ওই বছর আনন্দবাজার পত্রিকায় এই খবরটি ফলাও করে ছাপা হয়েছিল। যদিও পরবর্তীকালে এই সমস্যা নিজেদের মধ্যে মিটিয়ে নেন ঠাকুর পরিবার, কিন্তু তথাপি এই খবর তখনকার বাঙালি সমাজে, বিশেষ করে ঠাকুর পরিবারের কাছে একটি কালো দাগ ফেলে দিয়েছিল বলা যায় বৈকি।